রিয়েলমির নতুন খেলোয়াড় মার্কেটে চলে আসছে রিয়েলমি নোট 60। এই ফোনটি কিন্তু খুবই শক্তপোক্ত, মানে আপনার টিকটকে বলেন, ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, অন্যান্য ভিডিওতে অনেকবার দেখে ফেলেছেন। সো তাই আর এই বিষয় নিয়ে কিছু বললাম না, শুধু একটি কথাই বললাম, ফোনটি অনেকটাই শক্তপোক্ত। বডি ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি, তবে রিয়ার প্যানেলে এক ধরনের টেক্সচার থাকার কারণে দেখতে সুন্দরই লাগে, বিশেষ করে সানলাইটে মানে আউটডোরে গেলে। সাথে কিন্তু 4 ইয়ার্স এর ফ্লুয়েন্সি ল্যাগ ফ্রি সার্টিফিকেশন রয়েছে। এর মানে হলো আপনারা নতুন ফোন মানে আজকে ফোনটি কিনে যেরকম পারফরমেন্স পাচ্ছেন 4 বছর পর্যন্ত, মানে কোম্পানি ক্লেম করছে যে নতুন ফোনে যেরকম পারফরমেন্স পাবেন 4 বছর পর্যন্ত সেম পারফরমেন্সটাই পাবেন, মানে পারফরমেন্স কোনো প্রকার কোনো ড্রপ করবে না। সাথে IP64 এর সার্টিফিকেশন রয়েছে, যার কারণে টুকটাক পানির ছিটাফোঁটা কিংবা ধুলোবালি লাগলে সমস্যা হবে না। এবং এই ফোনটি কিন্তু দুটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, বয়েজ ব্লু এবং ব্ল্যাক। এবং আরো রয়েছে 6.74 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 7.8 মিলিমিটার এবং ওয়েট 187 গ্রাম। তবে ওয়েট 187 গ্রাম খুবই লাইট এবং থিকনেস হবে 7.8 মিলিমিটার, মানে 8 মিলিমিটারেরও কম। সো থিকনেস তো কম এবং লাইট ওয়েট হওয়ার কারণে অন হ্যান্ড ফিল কিন্তু খুব সুন্দর পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অফ বাটন। তবে এই পাওয়ার অফ বাটনটি কিন্তু সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। মানে টাচ করার সাথে সাথেই কিন্তু আনলক হয়ে যাচ্ছিল, আনলক হতে কোনো দেরি করেনি, মানে সেন্সর ঠিকঠাকই আছে। এবং লেফট সাইডে রয়েছে একটি সিম ট্রে, যাতে আপনারা দুটি সিমের পাশাপাশি একটি এক্সটার্নাল মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। এবং উপর দিকে কিছুই নেই এবং নিচের দিকে রয়েছে মিনি স্পিকার, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং প্রাইমারি মাইক এবং আরেকটি 3.5 mm হেডফোন জ্যাক। এবং অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং ইউআই কিন্তু খুবই সুন্দর, মানে স্মুথ ইউআই পেয়ে যাচ্ছেন। এবং আরেকটি কথা, এটিতে কিন্তু 4GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন। এবং ইউআইতে কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলেনি, তবে টুকটাক কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে যেগুলো সকল ইউআইতেই থাকে এগুলো। তবে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো মানে যেগুলো আপনার প্রয়োজন না সেগুলো আপনারা চাইলেই আনস্টল করে দিতে পারবেন। এবং রিয়ার প্যানেলে 32 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা পেয়ে যাবেন এবং ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা মানে মেইন ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও শুট করতে পারবেন। তবে একটু দুঃখের বিষয় ভাই, এটাতে কিন্তু কোনো প্রকার কোনো ভয়েস সাপোর্ট নেই। সো ভিডিও করার সময় একটু সাবধানে ভিডিও করবেন, মানে হাত নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু শেখে ভাব চলে আসবে ভিডিওতে। এবং এটিতে কিন্তু ক্যামেরা টু এপিআই সাপোর্ট রয়েছে, তাই আপনারা চাইলে ভবিষ্যতে জি ক্যাম ইউজ করতে পারবেন, মানে ম্যানুয়াল ক্যামেরা ইউজ করতে পারবেন। ব্যাটারি সেকশন রয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য হচ্ছে 10 ওয়াটের একটি ছোট চার্জার। তবে ভাই একটি মানে দুঃখের বিষয়, এখানে 10 ওয়াটের না দিয়ে সর্বনিম্ন 18 ওয়াটের একটি চার্জার দিলেও মানা যেত। এবং এই চার্জারটি দিয়ে ফুল চার্জ করতে 2.5 ঘন্টার মতো সময় নিচ্ছিল। মানে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 1.5 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং হেভি ইউজ করেন মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 6 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। ডিসপ্লে সেকশন রয়েছে 6.72 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, সাথে পেয়ে যাচ্ছে 90 হার্জ রিফ্রেশ রেট। এবং ডিসপ্লে রেজুলেশন হিসেবে পেয়ে যাচ্ছেন 1600x720 পিক্সেল। এবং পিক্সেল ডেনসিটি রয়েছে 260 ppi এবং লো ব্রাইটনেস কিন্তু কোনো ঘাটতি নেই, মানে ডিরেক্ট সানলাইটে মোটামুটি ভাবে ব্যবহার করতে পারবেন, লো ব্রাইটনেস তেমন ইস্যু মিলেনি। ডিসপ্লের ঠিক উপরে সেন্টার রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ। ভাই এখানে একটি দুঃখের বিষয়, বর্তমানে এই সময় এসে ওয়াটার ড্রপ নচ মানা যায় না, এখানে পাঞ্চুয়াল ডিসপ্লে থাকলে মানা যেত। এবং প্রসেসর হিসেবে রয়েছে ইউনিসক T6 অন2 প্রসেসর, এটি একটি অক্টা-কোর প্রসেসর এবং 12 ন্যানোমিটার একটি প্রসেসর। জিপিইউ হিসেবে রয়েছে Mali G57 এবং এই ফোনটির আন্তর্জাতিক স্কোর পাওয়া গেছে কিন্তু 2.5 লাখের উপরে। এবং গেমিং নিয়ে কথা বলতে গেলে গেমিং হালকা পাতলা লাইট গেমগুলো মোটামুটি স্মুথলি প্লে করতে পারবেন, মানে প্রাইস হিসেবে ঠিকঠাক আছে। এবং এই ফোনটির দুটি ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, একটি ভ্যারিয়েন্ট হলো 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ এবং আরেকটি ভ্যারিয়েন্ট মানে 4GB র্যামের সাথে 128GB স্টোরেজ। এবং দাম নিয়ে কথা বলতে গেলে 464GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 11,999 টাকা এবং 128GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 12,999 টাকা। সো আজকে এই পর্যন্ত, দেখুন নেক্সট কোনো ভিডিওতে।